إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم لما كذبني قريش قمت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر آكي آمد نوفلك معراج آكي آمد نوفلك معراج أنبياء أولياء محتاج. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজ জুমাবার 26শে রজব, 2রা মাঘ, 16ই জানুয়ারি 2026। আলোচ্য বিষয় নবীর মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ নবীর জীবনীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নবীর মেরাজ। আলোচনাটা যে কত বড়, কত দীর্ঘ, কত ব্যাপক এবং কত গুরুত্বপূর্ণ, সেই হিসেবে সময় কম। এই সীমিত সময়ে এত বড় গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্য থেকে চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছোট আকারে, ছোট পরিসরে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মূল তো ঘটনা বলার উদ্দেশ্য নয়, আলোচনার বিষয়ের মধ্য থেকে মেরাজের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব, কিছুটা বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি শুদ্ধভাবে 2-4টা কথা বলার, বোঝার মতো, আমলের মতো আল্লাহ তৌফিক দান করুক, আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর নবুয়তের পরিপূর্ণতার শেষ স্তর মেরাজ। মেরাজ এমন একটা রব্বে কারীমের হুকুম যার মাধ্যমে নবীর নবুয়তের পরিপূর্ণতার শেষ স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং মেরাজের ঘটনার দ্বারা আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, আমলীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেরাজের মূল লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বলার শোনার তৌফিক আল্লাহ নসিব করুক, আমিন। মেরাজ সংক্রান্ত আমাদের রব রব্বে কারীম
15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল শুরু থেকেই আল্লাহ পাক মিরাজের আলোচনা এনেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মিরাজের একটা অংশ, এই অংশটাকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য পর্যন্ত বলা হয় মিরাজ। ইসরা এবং মিরাজ উভয়টা মিলেই আমরা এক কথায় অনেকে বলি বুঝি, সেটা হলো নবীর মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাইলের মধ্যে 15 নম্বর পারায় আল্লাহ পাক মিরাজের ঘটনা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পাক ও পবিত্র ওই আল্লাহ, যিনি তার বান্দা শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশ নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক নিয়েছে। এলো সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতের কিছু অংশের অর্থ। শাব্দিক বাই শাব্দিক অর্থ বললে আলোচনার মূল বিষয়ে আমি যাইতেও পারবো না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে রসুলের মিরাজ কখন হয়েছে বন্ধু বলা কঠিন, মতনৈক্য আছে তারিখ নিয়ে, ইতিহাস বিভিন্ন তারিখ বলে, কিন্তু মশহুর আমাদের কাছে বেশি পরিচিত হলো 27শে রজব। আজ 26শে রজব, সূর্য ডুবলেই 27শে রজব। বন্ধু, তো যেই তারিখে হোক আল্লাহ পাক ভালো জানেন, রজব মাসে বা ভিন্ন মাসে মিরাজ হয়েছে, কথাটা সত্য। সত্য কিনা কথা বলেন? যারা এই রসুলের মিরাজকে অস্বীকার করবে তারা কাফের। বন্ধু, একটা গুরুত্বপূর্ণ কোরআনের দ্বারা এটা সাপোর্ট, এবং আল্লাহ পাক কোরআন দ্বারা আমাদেরকে জানিয়েছে। যেই সময় যেই রাত্রে মিরাজ হয়েছে, ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মিকাইলকে বলেন, ও জিব্রাইল, দৌড়ে তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে বুরাক নিয়ে এসো। যেই বুরাকে আমার রসুল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সওয়ার হয়ে গিয়েছিলেন, এইটাকে বলা হয় বুরাক। এইটাকে কি বলা হয়? বুরাক। বুরাক বারকুন শব্দ থেকে এসেছে বন্ধু। বারকুন মানে বিজলি। শত শত মাইল উপরে বিজলি চমকায়। পৃথিবীতে আমাদের দৃষ্টিগোচর হতে সময় লাগে না, 1 সেকেন্ডের মধ্যেই পেয়ে যায়, ঠিক কিনা বন্ধু? বিজলি আর এক অর্থ কারেন্ট আমরা ধরতে পারি, বৈদ্যুতিক লাইন। কারেন্ট এক জায়গা থেকে শত শত 50-40 মাইল যাইতে সময় লাগে নাকি? সময় লাগে না বন্ধু। বোরাকটা বারকুন থেকে এসেছে বিজলি। বোরাকের এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছে, যার একটা কদম থেকে আরেকটি কদম এত দূরে যায়, চোখের নজর যত দূর যায়, বোরাকের একটা কদম মারতে আরেকটা কদমে এত দূরত্ব। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও, জান্নাতে যাও, জান্নাত থেকে বোরাক নিয়ে এসো। জিব্রাইল আলাইহিস সালাম, ঘটনা ইতিহাসে বলা হয়, কোনো জায়গায় লেখা হয় 3 জন এই সওয়ারি হিসেবে ছিলেন, হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। বন্ধু, কেউ কেউ বলেছেন কিতাবে 2 জন ফেরেশতা ছিল, হযরত জিব্রাইল এবং হযরত মিকাইল। বন্ধু, ফেরেশতারা
জান্নাত থেকে দুম্বা নিয়ে এসেছেন। দুম্বা এনে রসুলকে কোথায় পেলেন? দুইটা ইতিহাসে বলে রসুল উম্মে হানির ঘরে রাত্রে ঘুমিয়েছিলেন, অথবা হাতিমে কাবায় রসুল ঘুমিয়েছিলেন। বন্ধু যাই হোক, রসুল উম্মে হানির ঘরে রাত্রে ঘুমিয়ে রয়েছেন। জিব্রাইল ইসরাফিল বোরাক এনে রসুলকে বলেন, রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ঘুম থেকে উঠতে হবে। রসুল ঘুম থেকে ওঠেন। আল্লাহ পাকের বিধান, রব্বে কারীমের হুকুম, ঘুমিয়ে কারণ থাকানোর সময় নয়। আল্লাহ পাক আপনাকে নিয়ে বড় সফর পার হতে হবে, আমাদেরকে সামনে আগাইতে হবে। জিব্রাইল আসলেন রসুলের কাছে, এমন ভাবে রসুলের ঘরে প্রবেশ করলেন যেটা সাধারণত যেইভাবে দরজা দিয়ে প্রবেশ করে এইভাবে তিনরা প্রবেশ করেন নাই। রসুল হাতিমে রসুল উম্মে হানির ঘুমিয়ে রয়েছে। উম্মে হানির ঘরের ছাদকে সরিয়ে দিয়ে, ছাদকে ফাঁকা করে, ছাদকে খণ্ড করে ছাদের উপর দিয়ে ফেরেশতারা রসুলের ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। রসুলের ঘরে এইভাবে ছাদ ফেটে কেন প্রবেশ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিকে ইঙ্গিত করতে চেয়েছেন, ও হাবিব, আমি আপনার ঘরে ফেরেশতা জিব্রাইল মিকাইলকে ছাদ দিয়ে প্রবেশ করানোর অর্থ হলো একটা আজীব ও গরীব আপনার এই সফরটা হবে। সফরের প্রত্যেকটা জায়গায় আজীব আশ্চর্য বিষয় হবে, আনুখা বিষয় ঘটবে। অতএব আপনার মেরাজের শুরু লগ্নটা দিয়ে আমি বোঝাইলাম, ছাদ ফেটে, ছাদ ভেঙ্গে, ছাদ ফাঁক করে আপনার রুমে প্রবেশ করার উদ্দেশ্য, আপনার সফরটাও সব আশ্চর্য আজীব ঘটনা হবে। সুবহানাল্লাহ। জিব্রাইল মিকাইল আমার রসুলকে ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠাইয়া কাবার পাশে একটা জায়গা ইট দিয়ে একটু গাঁথনি দেওয়া, হাতিমে কাবা বলা হয়, রসুলকে সেখানে আনলেন। রসুলকে ওখানে আনার পরে রসুল আবারও ঘুমিয়ে পড়ে। সাহাবা ফেরেশতারা বলে, রসুল ঘুমালি চলবে না, এখন আর ঘুমার সময় নয়, আপনার সফর কিন্তু বহুত দূরের সফর, আপনি রেডি হন। বন্ধু, রসুলকে ওখান থেকে নিয়ে জমজমের কূপের কাছে আনা হলো। জমজমের কূপের কাছে এনে রসুলকে ওপেন সার্জারি করা হলো, গলা থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলানো হলো। কেন ফাড়া হলো বন্ধু? কারণটা কি? ঈমান এবং হাকিকাতের অক্সিজেন রসুলের দেহের মধ্যে প্রবেশ করাইয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান এবং হাকিকতের অক্সিজেন রসুলের শরীরের মধ্যে পুশ করা হলো। বন্ধু, দূরে গাড়িতে যাতায়াত করলে, যে গাড়ি হোক না কেন, দেখে গাড়িতে তেল আছে কিনা, বন্ধু গাড়ির হাওয়া ঠিক আছে কিনা, সুন্দরভাবে মজবুত ভালো ফুল হাওয়া দেওয়া হয়, তেল ঠিক মতো নেওয়া হয়। যেহেতু আমার সফর বহুত দূরে, ঠিক কিনা কথা বলেন? রসুলের সফর 2-1 মাইল নয়, শত হাজার মাইল সফর রসুলের। অতএব রসুল যেই ঈমান এবং হাকিকতের অক্সিজেন রসুলের মধ্যে আছে, যেই ঈমান এবং হাকিকতের অক্সিজেন পাওয়ার নিয়ে মক্কায় চলে, এই পাওয়ার নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান পারাইয়া আল্লাহ পাকের কাছে যাইতে ঈমান এবং হাকিকতের অক্সিজেন পাওয়ার আরও বেশি লাগবে। তাই রসুলকে ওপেন সার্জারি করলেন, জমজম পানি দিয়ে রসুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈমান এবং হাকিকতের অক্সিজেন পুশ করলেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সবচেয়ে উত্তম পানি জমজমের পানি। যদি জমজমের পানির চেয়েও দামি হাউজে কাউসার হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি এনেও করাইতে আল্লাহ পাকের কষ্ট হইতো? কোনো কষ্ট হতো না। তাহলে জমজম পানির পাওয়ারফুল কত, এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ। ওপেন সার্জারি হলো, বুক ঠিক হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সেকেন্ডের মধ্যে কে করলেন? ডাক্তারকে।
সহকারী আজরাইল সহকারী হলো হযরত জিবরাইল এবং মিকাইল সহকারী। মূল ডাক্তার আল্লাহ, অপারেশন তো আল্লাহ করেছে, ফেরেশতারা আল্লাহ পাকের সহযোগিতা করে আল্লাহর রসুলকে ওপেন সার্জারি করলেন, আবার লাগাই দিলেন, সুস্থ হইলেন। বন্ধু রসুলকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ রেডি হন, এখন বোরাকে চড়তে হবে, আপনার সফর কিন্তু বহুত দূরে, বহুত বড় সফর। রসুল রেডি হলেন। বন্ধু বোরাক যেটাকে জান্নাত থেকে আনা হয়েছিল, বোরাক এখন বোরাকের উপর উঠবে। রসুল রেডি, কিন্তু বোরাক উঠতে চায় না। কোন কোন কিতাবে বলা হয় বোরাক বসেছিল, বোরাক উঠতে চায় না। কোন কোন ইতিহাসে বলা হয় বোরাক দাঁড়ানো ছিল, কিন্তু বোরাক নড়াচড়া করে, রসুলকে উঠতে দিবে না। আল্লাহ। জিবরাইল বলে, জিবরাইল বোরাক এমন করো কেন, ব্যাপারটা কি? তুমি নড়াচড়া করো না, করো কেন? তুমি বসা থেকে কেন ওঠো না? বোরাক বলে, আমি উঠতে পারি যদি আমার একটা শর্ত শেষ নবী আমার শর্তটা মেনে নিতে পারে। সুবহানাল্লাহ। রসুল বললেন, বলো কি চাও? বোরাক বলে, জিবরাইল এদিক দিয়ে বলতেছেন, বোরাক তুমি চেনো না এটা কে? এটা নবীর, নবীর বড়ত্ব, সম্মান, ইজ্জত তুমি চেনো না, রসুলের সাথে এমন করো না। কে বলে? জিবরাইল মিকাইল। বোরাককে বলতেছে, তুমি এমন করো কেন? এ কে জানো? তোমার পিঠে উঠবে, ইনি কে চেনো? বোরাক বলে, জিবরাইল তুমি রসুলকে চেনো, আমি বোরাক আমিও কিন্তু রসুলকে চিনি। সুবহানাল্লাহ। কেমন চিনি? বোরাক কি বলে? বোরাক বলে, হে জিবরাইল জিবরাইল মিকাইল, আমি নবীকে কেমন চিনি শোনো। তোমরা যখন, আমি জান্নাতে ছিলাম, জান্নাত থেকে যখন তোমরা আমাকে পৃথিবীতে আনার জন্য জান্নাত থেকে বের করেছো, জান্নাতের দরজায় আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় এই আল্লাহর নামের সাথে এই মুহাম্মাদের নাম আমি লেখা দেখেছি। আমি নবীকে চিনেছি। শুধু এতটুকুনি বোরাক বলে নাই, বোরাক আরো বলে, ও জিবরাইল তুমি তো নবীকে চেনো, আমি চিনি কিনা আরো শুনে নাও। আমি প্রত্যেকটা জান্নাত থেকে নামার সময় ষষ্ঠ আসমানের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে পেয়েছি। ষষ্ঠ আসমানের দরজায়ও লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পঞ্চম আসমানের দরজায় আমি বোরাক লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমানের প্রত্যেকটা আসমানের দরজায় এই বিশ্ব নবীর কালেমার সাথে আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মাদের নাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখেছি। সুবহানাল্লাহ। চিনি, আমিও চিনি ইনার ইজ্জত, ইনি কত বড় ব্যক্তি, কত বড় রাসূল আমি চিনি। আমি জানি বলেই তো ছটফট করতেছি। আমার একটা ওয়াদা, আমার একটা শর্ত যদি রসুল মানে আমি নীরব হয়ে যাব। রসুল বললেন, বলো কি বলো? বোরাক বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বোরাক, আজ আমার পিঠে সওয়ার হয়ে আপনি বাইতুল মুকাদ্দাস যাবেন, আপনি সফর করবেন, ইসরা করবেন, মেরাজ করবেন। আমি বোরাক কাল কিয়ামতের ময়দানে আপনি যখন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, সকলেই সওয়ার হয়ে যাবে, ওই দিনও আমি বোরাক আমার পিঠে চড়ে আপনি কিয়ামত থেকে জান্নাতে প্রবেশ, আমি সওয়ার, আমার উপরে বোরাকের উপরে উঠতে হবে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার প্রস্তাব গ্রহণযোগ্য কর। গ্রহণ হলো, গ্রহণ করলাম, মকবুল হলো। সুবহানাল্লাহ। রসুল উঠলেন বোরাকের উপরে। বোরাক চলতেছে 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 চলতে 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 একটা সময় গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ব্রেক করেন, দাঁড়াইতে হবে, নামতে হবে, 2 রাকাত নামাজ আপনার এই জায়গায় পড়তে হবে। রসুল বললেন, ভাই জিবরাইল কেন এখানে দাঁড়াইতে হবে? কি কারণে দাঁড়াইবো তোমাকে বলতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখন মক্কা থেকে যাইতেছেন, কিছুদিন পরে
আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে মক্কায় আসবেন। মক্কায় আপনার কাফেররা মুশরিকরা আপনার উপরে জুলুম করবে, ওই জুলুম বরদাস্ত করতে পারবেন না। রব্বে কারিমের হুকুমে মক্কা থেকে এই ইয়াসরিব নামক জায়গায় আপনাকে আসতে হবে। রাসূল যখন মেরাজ করে ওইখানে নামেন, ফেরেশতা বলেন সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ এখানে আপনি পড়লেন 2 রাকাত। রাসূল জিজ্ঞাসা করলেন এটার জায়গাটার নাম কি? জিবরাইল বললেন ইয়াসরিফ। নাম কি? এখনো জায়গার নাম মদিনা করা হয় নাই। জিবরাইল বললেন হুজুর 2 রাকাত নামাজ পড়েন, এই জায়গার নাম ইয়াসরিফ। একদিন ইয়াসরিফ থাকবে না, আপনি নবী মক্কা থেকে যখন এখানে আসবেন ওই সময় এই জায়গার নাম হবে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ইমানের নূর, রসুলের দাওয়াত ও তাবলীগের কারণে ইমানের নূরে নূরান্বিত হবে দেশের জেলা, ওই এলাকার নাম হবে মদিনায় মুনাওয়ারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে বোরাকের উপরে রসুল সওয়ার হলেন। সওয়ার বোরাক চলতেছে, বোরাক চলতে 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 মাঝে অনেক ঘটনা, সময় কিন্তু আমাকে আগাইতে দিতে চায় না, এত বড় কথা বলতে দিতে চায় না। বন্ধু, প্রথমে একজনের সাথে দেখা হলো, বৃদ্ধ মানুষ, তারপরে আর একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো। এইভাবে 3 জনের পক্ষ থেকে সালাম হলো, সালামের উত্তর দেওয়া হলো। পরিশেষে রসুল জিবরাইলকে বললেন ভাই জিবরাইল, রসুল বললেন ভাই জিবরাইল, প্রথমে কার সাথে দেখা হলো? একজন বৃদ্ধ, এরপরে একজন বৃদ্ধ পুরুষ, এরপরে একটা মহিলার সাথে সাক্ষাৎ হলো। সব কিছু বিস্তারিত রসুল বললেন। রসুল সংক্ষেপে যেটা বলতে হয় রসুল বললেন, প্রথম যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে ওই ব্যক্তি হলো শয়তান, ওই ব্যক্তি হলো তোমার শয়তান। বন্ধু, ওই শয়তান রসুলকে ধোঁকা দিতে চেয়েছে। জিবরাইল বলে যদি এই শয়তান ইবলিস আপনাকে যদি ধোঁকা দিতে পারতো, দাঁড়াইতে বলেছিল, দাঁড়াই নাই, যদি দাঁড়াইতেন ধোঁকা দিত আপনার সব নবী সব ধোঁকায় পড়ে যেত। এভাবে প্রত্যেকটা উত্তর দিলেন রসুল, এই কারণে দাঁড়াই নাই, এই কারণে দাঁড়াই নাই, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব চলতে চলতে যেতে যেতে হায় হায় বাইতুল মুকাদ্দাসে গিয়ে রসুল উপস্থিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে ইঙ্গিত করে রব্বে কারিম বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গেলেন। নবীর আগে যত আম্বিয়া ইকরাম ওইখানে গিয়েছিলেন, সকল আম্বিয়া ইকরামের সওয়ারি মসজিদের দরজার পাশে একটা জায়গায় ছিদ্র আছে, ওই জায়গার সাথে ওই শিকলের সাথে প্রত্যেকটা সওয়ারিকে তালাবা বেঁধে দিয়েছিলেন। বন্ধুগণ, তাই জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, রসুল জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল, এত সুন্দর মসজিদে কোথাও কোনো ত্রুটি নেই, কেন দরজার পাশে একটা ছিদ্র, একটা ত্রুটিতে কেন দেখা যায়? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবী রসুলের সওয়ারি ওই ছিদ্র ওইখানে বেঁধে দিয়েছিলেন, আপনার বোরাককেও ওইখানের সাথে আপনাকে বেঁধে দিতে হবে। সুবহানাল্লাহ। এর দ্বারা একটা সুন্নত আমাদের আদায় করতে হবে। সুন্নত সেটা হলো কি? রসুল সওয়ারিকে মসজিদের সাথে তালা মেরে দিয়েছিলেন, লাগাই দিয়েছিলেন যাতে চলে না যায়। আমাদেরও এর থেকে একটা সুন্নত আদায় করতে হবে। মোটর সাইকেল হোক, সাইকেল হোক, গাড়ি হোক, যেখানে রাখবো তালা মেরে লক দিয়ে রাখবো, আল্লাহ পাক জিম্মাদারিতে রেখে দেবো। সুবহানাল্লাহ। বন্ধু, সওয়ারি বাধা দিলেন, বেঁধে দিয়ে রসুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। বন্ধু, প্রবেশ করে এখানে ইতিহাস 2 রকম বলে। রসুল গিয়ে দেখলেন সকল আম্বিয়া ইকরাম উপস্থিত। বন্ধু, এখানে আরও একটা মতনৈক্য আছে। রসুল আল্লাহর সাথে সাক্ষাতের পরে বাইতুল মুকাদ্দাসে এসে জামাতে নামাজ পড়াইছিলেন। ইতিহাস বলে প্রথমে গিয়েও নামাজ পড়াইছিলেন। তো ইতিহাস আপনাদের কাছে যেহেতু 2 ভাবে আছে, 2 ভাবে আপনাদের একটু নলেজ দিয়ে সামনে আগাইতে চায়। রসুল মসজিদে নববীতে, মসজিদে বাইতুল
বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল কত মানুষকে দেখতে পান, চেনেন কিনা? রাসূল বললেন, আমি তো কাউকে চিনি না। বন্ধু জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল সব আপনার অপেক্ষায় অপেক্ষমান। সুবহানাল্লাহ। সকলেই নামাজের অপেক্ষা। কে নামাজ পড়াইবে? রাসূলও সামনে যায় না, যেহেতু আল্লাহ পাক তো এখনো বলে নাই। কোন নবী কোন রাসূল সামনে গিয়ে ইমামতি করার সাহস পায় না। কিন্তু আমাদের নবী তো ইমামুল মুরসালিন, ঠিক কিনা? সকল নবীদের ইমাম কে? আমাদের বন্ধু জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যাওয়ার কোনো পাওয়ার, ইমামতি করার ক্ষমতা কোনো নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। অতএব ইমামতি আপনাকেই করতে হবে। রাসূল ইমামতি করলেন, সকল আম্বিয়া কিরাম রাসূলদের ইমামতি করাইলেন। নামাজের পরে সব নবী রাসূলগণ একটা সাইডে গিয়ে মশওয়ারা, পরামর্শের পরে সকলেই তো পরামর্শ করলো, সকলেই কম বেশ একটু আলোচনা দিন বয়ান করলো। বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামও বয়ান করলেন, আদম আলাইহিস সালামও বয়ান করলেন, বন্ধু মুসা ঈসা সব নবী রাসূলগণ কিছুটা বক্তব্য দিলেন। পরিশেষে বক্তব্য কার? প্রধান মেহমান, প্রধান বক্তাকে বিশ্বনবী আল্লাহর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন বক্তব্যের পালা আপনার। রাসূল দাঁড়াইলেন, বক্তব্য শুরু করলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী রাসূলগণ বক্তব্য শোনেন আর আনন্দে আনন্দে সময় কাটাইতেছে। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম কত খুশি, আমার সন্তান আমার সামনে কত সুন্দর ভাষায়, কত সুন্দর সাজানো গোছানো বক্তব্য আমার সন্তান দিতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা না? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ। রাসূল নামাজ পড়াইলেন, বক্তব্য দিলেন। ওখান থেকে জিবরাইল বলেন, হুজুর অপেক্ষা বেশি করা যাবে না, সফর কিন্তু বহু দূরে, আমারও কিন্তু 4-5 মিনিট বাকি আছে। যদি শেষ হয়ে যায়, সময় শেষ হয়, আগামী জুম্মাকে চলবে নি ইনশাআল্লাহ? না আবার বলবেন যে এক বয়ান কতদিন চলবে? বাকি থেকে চলবে ইনশাআল্লাহ, এখান থেকে না, যেখানে ঠেকবে তারপরের থেকে চলবে ইনশাআল্লাহ। বন্ধু বয়ান হলো, বক্তব্য হলো, এখন বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর এখানে সময় দেওয়া যাবে না, চলুন এখন বেরোইতে হবে। বন্ধু আল্লাহর রাসূল এখন এখান থেকে যেই সফর শুরু হলো, এত সময় হয়েছিল, এত সময় যা কিছু হলো, এটা হলো ইসরা। বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত এটাকে বলা হয় মিরাজ। আকি আমদ নওফালকে মিরাজ, আম্বিয়া ও আউলিয়া মুহতাজ। ওই আল্লাহ যে তার নবী প্রিয় হাবিবকে 9টা আসমান পার করিয়া নিজের সান্নিধ্যে নিলেন কে? আসমান কয়টা? 7টা, কিন্তু 9টা এখানে বলা হলো, মানে আরশে আজিম, 6-7 আসমানের পরে আরশ এবং কুরসি দুটাকেও ওইভাবে ধরে কবিতার ভাষায় বলে যে আরশ এবং কুরসি মোট এইগুলো পার করে আল্লাহ পাক তার নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এটা বড় ইতিহাস, বড় ইতিহাস। अल्लाह पाक रब्बुल आलमीन अर्श आजिम से पहुँचा जब प्यारे मोहम्मद हक ने कहा आए मेरे प्यारे मोहम्मद। सुबहान अल्लाह, सुबहान अल्लाह। रसूल গেলেন, কি হলো না হলো ইনশাআল্লাহ বাকি জুমায়, আগামী জুমায় বাকি অংশ আলোচনা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন, কি উদ্দেশ্য, আমরা এই উদ্দেশ্য এবং বাকি মেরাজের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী জুমা বয়ান শুনে ইনশাআল্লাহ বুঝতে পারবো আল্লাহ পাক কেন মেরাজ করাইলেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।